সময় ছিল যখন মেয়েরা কাঞ্চনকে দেখে ঠাঁটানোর কথা নেবেন, সব নেবেন নাকি? নেব জানোয়ার কথাকারে। তারপর থেকে কাঞ্চনদা মেয়েদের হাতে মার খেতে খেতে অত্যাচারিত হতে হতে নিবেদিত হতে হতে পুলিশ কাকুর কাছে যায় কমপ্লেন জানাতে। পুলিশ কাকু, আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু। পর থেকে পুলিশ কাকু কাঞ্চুদাকে মানে আমাদের কাঞ্চনদাকে শ্রাবন্তী মাতার দীক্ষা নিতে বলে। তারপর থেকে আমাদের কাঞ্চুদা মানে আমাদের কাঞ্চনদা পর পর 3টে বিয়েও করে ফেলে। আচ্ছা, তো বন্ধুরা, কাঞ্চনদার মানে আমাদের কাঞ্চুদার চেহারা নিয়ে অনেকেই খোঁটা দেয়। এই সরু চেহারা নিয়ে কি করে পর পর 3টে বিয়ে করতে পারে আমাদের কাঞ্চুদা? তো এর উত্তরে আমাদের কাঞ্চুদা কি বলল? আমার সরু চেহারা নিয়ে যতই দাও খোঁটা, আমার সরু চেহারা নিয়ে যতই দাও খোঁটা, আমি রোগা তাতে কি হয়েছে, আমি রোগা তাতে কি হয়েছে, টাকার ব্যাগটা তো মোটা। তো বন্ধুরা, আমি চন্দ্রার লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিকটা কি করতে চলেছি টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক। कभी कभी लगता है क्या पुलिस भगवान है। শালু ভাই, সবাই বলে শালু ভাই মানে আমাদের সালমান দা। এত সুন্দর বডি নিয়েও একটা বউ জোটাতে পারল না। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আর এদিকে আমাদের কাঞ্চুদা মানে আমাদের কাঞ্চনদা এত সরু চেহারা নিয়ে কি করে পরপর 3টে বিয়ে করতে পারে? তো এর উত্তরেও আমাদের কাঞ্চুদা কি বলল? ধান গম ছড়িয়ে দেব পায়রা খাবে খুঁটে, ধান গম ছড়িয়ে দেব পায়রা খাবে খুঁটে, আসল জিনিস ঠিক থাকলে মেয়েরা আসবে ছুটে। আর এই কারণেই আমাদের কাঞ্চনদা বিয়ের 1 বছর না পার করতে করতে বাচ্চার মা হয়ে গেল, না সরি বাচ্চার বাবা হয়ে গেল। আর সেই বাচ্চা জন্ম নিতে খরচা হলো 6 লক্ষ টাকা। বলেন কি? সেই টাকাটা দেবে কি? রাজ্য সরকার সেই টাকাটা পাবে কোথা থেকে? আমাদের সাধারণ মানুষের পকেট থেকে সেই টাকাটা তো দিতেই হবে। তো এই নিয়ে আলী আফজাল চাঁদ কি বললেন, জাস্ট কাঞ্চনদাকে আর মমতাদিকে ধুয়ে দিলেন। তো কাঞ্চনদাকে আর মমতাদিকে কিভাবে আলী আফজাল চাঁদ ধুইলেন সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। म्यूजिक। বিধায়ক স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করবে না, শুধু জনগণ করবে। স্বাস্থ্যসাথী কার্ডটাকে শুধু জনগণের জন্য, বিধায়কদের জন্য কি ছাড়? হ্যাঁ, লে মেডেলে হয়ে গেছে বলে এমএলএ একবার 6 লক্ষ টাকা বিলটা নিয়ে আসুক। ওই কাঞ্চন মল্লিককে কোমরে দড়ি বেঁধে আমি যদি হাইকোর্টে না নিয়ে আসতে পারি, আমার নাম না আলী আফজাল চাঁদ। म्यूजिक। যদি মমতা ব্যানার্জি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা যদি ব্যাক বাপের বিটি হবে, তাহলে এখনই ফিরাদ হাকিমের মতো লোককে, সাম্প্রদায়িক মনোভাবপন্ন লোককে লাত মেরে বার করে দিই। गजब बेइज्जती है। কাঞ্চন মল্লিকের উত্তরপাড়াতে দেখা নাই রে, দেখা নাই। কাঞ্চন মল্লিকের দেখা নাই, বিধায়ক হিসেবে দেখা নাই রে, দেখা নাই। দেখা কোথায় হচ্ছে? দেখা হচ্ছে ডিভোর্সি বউ ছেড়ে দিয়ে বুড়ো বয়সে, আমাদের একটা বাংলায় কথা আছে, টাকার জোরে বুড়োর বিয়ে হয়। তা ওরও সেরকম এমএলএ হয়ে গেছে, লে মেডেলে হয়ে গেছে, প্রচুর টাকা। আর সেই টাকার লোভে উনি এখন বিয়ে করে ফেলেছে, আর বিয়ে করে আবার ব্যাটও করে ফেললো, মনাও হয়ে গেল। এবার মনা হয়ে গেছে যখন, তার বিলটা কোথায় দিচ্ছে? বিধানসভায়। কত লক্ষ টাকা? 6 লক্ষ টাকা। অর্থাৎ বিধানসভায় 6 লক্ষ টাকার জনগণের টাকায় উনি মনা করবে, তার বাচ্চার টাকা নেবে। ভাবা যায় আমরা কোন রাজ্যে বাস করছি? স্বাস্থ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী কে? মমতা আপা, মমতা বুবু,
নোট করো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, বাংলার মানুষের চিকিৎসা হবে স্বাস্থ্যসাথী কার্ডে, নীল সাদা হসপিটালে। আর তোমার ভাইপো না ছেলে ভগবান জানে অভিষেকের চোখের চিকিৎসা হবে দুবাইয়ে। আর তোমার এমএলএ মনা হবে, দুবারা বিয়ে হবে, সেই বিবির আবার বাচ্চা হবে, সেই বাচ্চার টাকা 6 লক্ষ টাকা বিধানসভায় দেবে। মমতা ব্যানার্জি কি টাকা ছাপায় নাকি কালীঘাটে? মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় না নবান্নের টাকা? কার টাকা দেবে? জবাব তোমাকে দিতে হবে। ইটের জবাব পাথরে আমরা দিয়ে নেব। কেন ফিরাদ বাবু ভারতের সংবিধানে 73 সালের সুপ্রিম কোর্টের জাজমেন্ট 14 নম্বর আর্টিকেলে এবং 25 নম্বর আর্টিকেলে কি বলেছে একবার পড়ো, পড়ো। তুমি তো মূর্খচোদা। ये बड़ी अच्छी बात कही आप। মেয়র হয়ে বসে আছো, তোমার মেয়ে তো শুনি তুমি ফলাও করে বললে আমার মেয়ে অ্যাডভোকেট হয়েছে, তা তোমার মেয়েকে দিয়ে পড়াও। আজকে যে চেয়ারে তুমি বসে আছো, আজকে তুমি মুসলমান দেখলে অমনি ব্যালটের কথা মনে পড়ে যায়, অমনি বলে দাওতে ইসলাম, আবার বলে আল্লাহ যদি করে সংখ্যালঘু আছি, আগামী দিনে সংখ্যা গুরু হয়ে যাবে। আবার এর রেখাপাত্রকে বলে মাল। আরে মাল বলার উদ্দেশ্যটা কি? চোরেদের রানী, ডাকাতের রানী। এই মমতা ব্যানার্জির নামের পাশে কি ছিল? সততার প্রতীক, উঠে গেল। এই মমতা ব্যানার্জির নামের পাশে কি ছিল? অগ্নিকন্যা, উঠে গেল। এই মমতা ব্যানার্জির নামের পাশে কি ছিল? ডক্টরেট, উঠে গেল। এখন নামের পাশে কি হয়েছে? অভয়া নারীর হত্যাকারী নায়িকা মমতা ব্যানার্জি। এখন কি হয়েছে? সাদা খাতা জমা দিয়ে ভুয়ো 24 লক্ষ ছেলের চাকরি হরণকারী মমতা ব্যানার্জি। আজকে কি হয়েছে? খাদ্য কেলেঙ্কারির নায়িকা মমতা ব্যানার্জি, ডাকাতের রানী, ডাকাতের সর্দার। এই সরকারকে আমরা 26 সালে ইটের জবাব বাংলার মানুষ পাথরে দিয়ে দেবে। কি বলে? বাংলায় কথা আছে যে ভেড়া লড়ে খোঁটার জোরে, ভেড়া ব্যাবা করে খোঁটার জোরে। তা এই কাঞ্চন মল্লিক নামক একটা ভেড়া আছে, যাকে আমার উত্তরপাড়ার, যেখানে সব সময় এমএলএ হতো চ্যাটার্জি, মুখার্জি, বাড়ুচ্ছে, সেখানে কলকাতা থেকে এই ভেড়াটা চলে গিয়ে মমতা ব্যানার্জির দোয়ায় জিতে গেল। জিতে যাওয়ার পরে এ তো ছিল সিনেমা আর্টিস্ট, সিনেমার বাজার চলছিল না, প্যাংলা লুলা বলে কেউ চলছিল না। देखा आपने लापरवाही का नतीजा। হ্যাঁ, ওকে যদি জোর বৈশাখে ঝড় হয়, বৈশাখে ঝড় হয়, আর আমার বাবুঘাটে যদি দাঁড়ায়, জোর যদি ঝড় হয়, বাবুঘাটে ডুবে মরে যাবে গঙ্গায়। এইরকম প্যাংলা। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এই লোকটিকে মমতা ব্যানার্জির পায়ে ধরে আম্মা যান, খালা যান, পাপা যান বলে পায়ে ধরে উত্তরপাড়ায় টিকিট নিয়ে নিল। আচ্ছা, কারণ উত্তরপাড়ার যে ঘোষাল ছিল তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপির এমএলএ প্রার্থী হয়েছিল, তাই তার জায়গায় এই কাঞ্চন মল্লিককে পাঠিয়েছিল, সিনেমা আর্টিস্টকে। আর কাঞ্চন মল্লিক প্রথম টিকিট পেয়েই মমতা ব্যানার্জির পা ধরেছিল। মমতা ব্যানার্জি বলল, যা তোকে আমি আশীর্বাদ করছি, আমি ওখানে গিয়ে প্রচারে যাব বলবো। মমতা ব্যানার্জি কী বলেছিল? 294টা আসনে আমি প্রার্থী, আপনারা আমাকে দেখেই ভোট দেন। ওনাকে দেখে ভোট দিয়েছে। জেতার পরে আজকে কাঞ্চন মল্লিক উত্তরপাড়াতে মুখ দেখাতে নেই। তাই মিষ্টিতে যদি ইঁদুর পড়ে তাহলে সেই মিষ্টি কেউ খাবে? খাবে? তা আমার মিষ্টিতে ইঁদুর পড়ে নাই, আমার মিষ্টিতে ইঁদুর পড়ে নেই বলে
যে মিষ্টিওয়ালা সেই বলছে যে আমার মিষ্টিতে ইঁদুর পড়েনি, অর্থাৎ ইঁদুর পড়েছিল। ঠিক নোট করো।